তো আমরা প্রথমে ভেজ ট্রাই করলাম, চিকেন আইটেম ট্রাই করলাম, এবার মাটনের আইটেম একটা ট্রাই করব। কেউ যদি মাছের কথা ভেবে থাকো তাহলে বাড়িতে মাছ ভাত হয়েছে খেয়ে নাও। মাছ ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসতে হবে না বস। अभी क्या है कि फूड कोई भी फूड अपने टाइम के साथ अपने कल्चर के साथ एक ट्रेवल करता है। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের খড়গপুর ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট দ্য কারি রুমে ফুড ব্লগ করতে। তো ওখানে গিয়ে আমরা একটা ভ্লগ শ্যুট করেছি, বেশ মজাদার ভ্লগ শ্যুট করেছি। এই ভ্লগটা যেটা তোমরা এখন দেখতে পাবে, আর এই ভ্লগটা একটু লম্বা হয়েছে ঠিকই, কিন্তু ভ্লগটাকে তোমরা একদম স্কিপ করো না, কারণ ভ্লগটাতে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে যেগুলো তোমরা মিস করো। স্পেশালি এর মধ্যে একটা ইন্টারভিউ পার্ট আছে, ওটাতে একদম মিস করো না। তো চলো এখানে আর বেশি কথা না বলে একদম ওখানের সিনেমাটিক দিয়ে ভ্লগটাকে স্টার্ট করা যাক। তো চলো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি দ্য কারি রুমের ভেতরে, আর তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছ। এই জন্য স্পেশালি আমরা এই জায়গাটা চুজ করলাম। এটা মেনলি একটা 12 সিটের টেবিল, তো এটা চুজ করলাম কারণ ব্লগের জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে। আর যেমনটা তোমরা দেখলে, প্রথমে তোমাদেরকে আমি এখানের পুরো ইন্টেরিয়ার অ্যাম্বিয়েন্সটা সিনেমাটিকে দেখিয়ে দিলাম। মেনলি এখানে পুরো একটা ইন্ডিয়ান থিমের ওপর এখানে ইন্টেরিয়ারটা পুরো বানানো, যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, অনেক সেই ব্যাপারটা নিয়ে কথা হলো। এরপর আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে এই যে এসে গেছে জল, কারণ যা গরম বাইরে, বাপ রে বাপ, প্রচন্ড গরম। কি বল, মানে আস্তে আস্তে 12টা বেজে গেল। আমার বাড়ি থেকে কারি রুম প্রায় কত 1-1.5 কিলোমিটার মতো হবে, তার বেশি হবে, 2 কিলোমিটার হবে। সেই 2 কিলোমিটার আসতে পুরো একদম 12টা বেজে গেল। এই দুপুরবেলা যা গরম পড়েছে এখন খড়গপুরে, যারা খড়গপুরের লোক তারা তো রিলেট করতেই পারছে ব্যাপারটা। তো যাই হোক, প্রথমে জল খেয়ে আপাতত তেষ্টাটা মেটাই, তারপর খাবার অর্ডার দেবো। মেনুটা নিয়ে এদিকে। তো এই যে দেখতে পাচ্ছ দ্য কারি রুমের মেনু, তো বেশ সুন্দর বাইন্ডিং করা, বেশ দেখতে খুব সুন্দর মেনুটা। এই মেনু দেখে অর্ডার দিই, কি অর্ডার দেবো দেখি। অনেক রকম এখানে আইটেমস আছে যেগুলোর নাম দেখে তো কিছু বুঝতে পারছি না। আমি অবশ্যই কাউকে একজনকে জিজ্ঞেস করে নেবো এগুলো কি ব্যাপার কি।
তো ঠিক আছে, দেখতে থাকো আগে ভিডিওটা। তো এবার আমরা অর্ডার দেবো। প্রথমে আমরা স্টার্টারে অর্ডার দেবো হানি চিলি ড্রাই। আমরা চেষ্টা করছি একটু ডিফারেন্ট টাইপের কিছু আইটেমস এখানে ট্রাই করার, কারণ খড়গপুরের বুকে কারি রুম মোটামুটি একটা ফেমাস রেস্টুরেন্ট, অনেকেই জানো এটার ব্যাপারে। তো আমরা চেষ্টা করবো এটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার, মানে যেগুলো কমন ডিশ সেগুলোর থেকে একটু হাটকে কিছু ট্রাই করবো এখানে। তো হানি চিলি ড্রাই নামটা একটু হাটকে লাগলো, ওটাই ট্রাই করা যাক। প্রথমে ওটা আসুক, খেয়ে তারপর রিভিউ দেবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। হানি চিলি ড্রাই চলে এসছে 1 প্লেট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটা টমেটো, কোয়ান্টিটিটা দেখে তো কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে। আর তার উপর যেটা ব্যাপারটা হচ্ছে এখানে টমেটোটা দেখো কিরমভাবে কেটে এখানে ডিজাইন করা আছে। প্রথমে এবার হানি চিলি ড্রাইটা টেস্ট করে তোমাদেরকে বলবো এটা কিরম খেতে। আর একটা জিনিস বলে রাখি, এটা চাইনিজ আইটেম। তো আজকে যেগুলো আমরা অর্ডার করেছি প্রত্যেকটা ইন্ডিয়ান আইটেম, আর এটা একমাত্র চাইনিজ আইটেম। স্টার্টারটা হ্যাঁ, স্টার্টারটা শুধুমাত্র চাইনিজ আইটেম। আর কারি রুমে মেনলি স্পেশালিটি হচ্ছে ইন্ডিয়ান আইটেম, কারণ ওদের থিমটাও ইন্ডিয়ান। এক্স্যাক্টলি। তো আর বেশি কথা না বলে চলো খাওয়া যাক। ও চামচ দিয়ে খাচ্ছে, আমি হাত দিয়ে খাবো, কারণ আমি বাঙালি মানুষ, হাত দিয়ে খেতে পছন্দ করি। মানে বলতে দে আমাকে, মানে কি বলবো, পুরো কনফিউজিং টেস্ট এটা। প্রথমে যখন মুখে ওঠালাম মানে মিষ্টি আইটেম খাচ্ছি, এক্স্যাক্টলি। তারপর বেশ ঝালটা লাগা শুরু হলো। মানে এটা মিষ্টি ঝাল দুটোর কম্বিনেশন একসাথে। মানে বেসিক্যালি যেটা নাম দেওয়া আছে, হ্যাঁ, নামটা একদম এটার সাথে যায়। কারণ প্রথমে যখন আর তোর কথার মধ্যে আটকাগুলো বুঝতে পারছি ঝালটা কি পরিমাণ লাগছে তোকে। তো যখন ফার্স্ট টাইম মুখে দিলাম তখন পুরোটা মিষ্টি একটা ব্যাপার। হ্যাঁ, মানে হানি ফ্লেভার, হ্যাঁ হানি মানে মিষ্টি ব্যাপারটা পেলাম। ফার্স্ট বার যখন তুমি ওটা একবার খাবে, গলার মধ্যে একটা মানে একটা গরম ভাবে অনুভব করতে পারবে তোমরা যে কিরকম ঝাল এটা। কিন্তু জিনিসটা লাগছে সেরা, খেতে খুব ভালো, চরম খেতে চরম। এটা আমার দুর্দান্ত লাগলো, বেশ ভালো কম্বিনেশন এটা। তো তোমরা যারা আসছো, যারা এখন অব্দি এই স্টার্টার আইটেমটা ট্রাই করোনি, ডেফিনেটলি তোমরা কারি রুমে আসলে এটা ট্রাই করতে পারো। আমি এটা রেকমেন্ড করছি তোমাদেরকে। তো এবারে মেন কোর্সে আমরা অর্ডার করব। তো কি অর্ডার করা যায় সেটাই আমরা দেখছি। ভেজ ট্রাই কর না, ভেজ খাই। কেন চিকেন মাটন কি অসুবিধা? রেস্টুরেন্টে আমরা পয়সা দিয়ে খেতে এসেছি, ভেজ খাবো। হ্যাঁ, একবার ট্রাই তো করে দেখ। আমি বলছি, আমি তার কারণ আগে এখানে এসে ট্রাই করেছি, একবার ট্রাই করে দেখতে পারিস ভেজটা। খেয়ে দেখ, ভালো না লাগলে গালাগালি করে দিস, আলাদা ব্যাপার। কিন্তু আমি জানি ভেজ এখানে খুব ভালো পাওয়া যায়। বলছিস একবার তো ঠিক আছে, তাহলে ওর কথায় ভেজ ট্রাই করছি। তো ঠিক আছে, ভেজ যখন বলছিস ট্রাই করা, কি ট্রাই করা? শর্ট আউট অলরেডি করে দিয়েছি। ও হ্যাঁ, শর্ট আউট, খাবার শর্ট আউটটা ও করেছে। তো কি শর্ট আউট করেছিস? আমি দুটো জিনিস বেছেছি, যার মধ্যে একটা আছে ডাল পেশাওয়ারি, একটা আছে আর এটা হচ্ছে গার্লিক নান। তো নর্মাল নান আমরা প্রত্যেকে খেয়েছি, প্রত্যেক রেস্টুরেন্টে নর্মাল নান পাওয়া যায়, ঠিক আছে, বাটার নান পাওয়া যায়। তো গার্লিক নানটা আমার বেশ ভালো লাগলো, একবার খেয়ে দেখি কিরকম খেতে হবে। তো ঠিক আছে, বলছিস যখন, তাহলে গার্লিক নান তার সাথে ডাল পেশোয়ারি। আমার অনেকজন আছে সাবস্ক্রাইবার যারা আমাকে বলেছে যে ভেজ আইটেমের ব্লগ করো, তো এই ব্লগটা তোমাদের জন্য। ফাইনালি ভেজ আইটেমের ব্লগ করছি। এবার আরেকটা জিনিস বলে দিই, ভেজ আইটেমটা অর্ডার হতো না, আমি বলেছি তো আমার চ্যানেল যেটা আছে সেটা দেখি। হ্যাঁ, ওর চ্যানেল ক্রিয়েটিভ ইনকারনেশন, আই বাটনের লিঙ্ক পাচ্ছ, হ্যাঁ ডেসক্রিপশনও পেয়ে যাবে। কি ভিডিওস বানায়, প্রত্যেকটা ভিডিওতেই বলি টেক ভিডিওস বানায়, অনেক ইন্টারেস্টিং টেক ভিডিওস বানায়, মানে টেকনোলজিকে একটা মজাদার ফরম্যাটে করে ও বানায় জিনিসটাকে। তো ডেফিনেটলি ওর চ্যানেলটা চেক করো, ওর চ্যানেলে গিয়ে তোমরা গালাগালিটা দিও যদি ভেজ জিনিসটা খারাপ হয়, ঠিক আছে? তো এখানে কমেন্টে কিছু করো না, ট্রাই তো করে দেখ। ঠিক আছে, চলো তাহলে ভেজ আইটেম ট্রাই করা যাক। তো এসে গেছে আমাদের ডাল পেশোয়ারি আর গার্লিক নান। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভেজ আইটেম ট্রাই করতে, ফাইনালি আজকে ভেজ আইটেম আমি রেস্টুরেন্টে এসে ট্রাই করলাম, যেটা নর্মালি বাঙালিরা প্রেফার করে না। ন্যাচারালি এইটা কিছুটা হয়ে গেছে সোমনাথের বুকের ওপর পা দিয়ে দাঁড়ানোর মতো, তার কারণ ও খাবে ভেজ আইটেম, এটা ভাবাটা খুব একটু। হ্যাঁ, আমি একটু মানে ননভেজ বেশি পছন্দ করে, সেটাই আছে এখানে পছন্দ করে, আর শুনতেও ননভেজটাও বেশি পছন্দ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমার চ্যানেল পুরো ভেজ চ্যানেল, মানে অবভিয়াসলি ছোট থেকে বড় তোমরা সবাই এই চ্যানেলটাকে দেখতে পারবে, এই চ্যানেলে কন্টেন্ট এনজয় করতে পারবে। তো সেরকমই আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি সবসময়। এবার মোমেন্ট অফ দ্য ট্রুথ, আমি ভেজ আইটেম এখানে খেয়ে বলবো কিরকম লাগে। এবার দেখা যাবে তুই গালাগালি খাবি কি খাবি না। খেয়ে দেখ, খারাপ লাগলে বলিস। আগে বলে দে ভাই, সাসপেন্সের এই যাত্রায় মেচে গেলি তুই। এটা দারুণ খেতে, ডাল থেকে ভালো লাগছে তো সেটাকে বল। এইটা তুই ভুল প্রশ্ন করে ফেললি ভাই। আমার কাছে অলওয়েজ ননভেজ বেস্ট, কিন্তু এটা ভালো খেতে। ভালো খেতে বলতে শুধু ভালো খেতে না খুব ভালো খেতে? না, খুব ভালোই বলা যেতে পারে। নিজেও ট্রাই করিনি এখন পর্যন্ত, খুব ভালোই বলা যেতে পারে, তুই খেয়ে দেখ, ভালো লাগবে। এখানে সব থেকে বড় যে জিনিসটা নোটিস করেন, আমি যেটা নোটিস করলাম, যে কোনো জায়গাতে আমি যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি ন্যাচারালি,
নান যেটা হয় না মানে একটুখানি ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যায়, মানে সে ছেঁড়া যায় না এরকম একটা। এবার আমাকে বলতে দে, এই জায়গাতেই নান সব জায়গাতেই শক্ত হয়ে যায়, কিন্তু তোমরা যারা যারা আপনার ধাবার ব্লগটা দেখেছো ওতে দেখেছো ওখানে কিন্তু নান শক্ত হয়নি, এখানের মতোই সেম কেস। এখানে একদম পুরো নরম, মানে ঠান্ডা হয়ে গেছে তো হালকা। আপনার ধাবার পর সেকেন্ড আমি এইখানেই দেখলাম যে নান এতক্ষণ ধরে রাখার পরও এখন অবধি শক্ত হয়নি। মানে কি, নান যদি ভালো করে তোমরা প্রিপেয়ার করতে চাও তো প্রিপেয়ার করা যেতে পারে এমনভাবে যে শক্ত হবে না। এই যে ধারণাটা যে নান শক্ত হয়ে যায়, এই ধারণাটা একটা মিথ। সিরিয়াসলি খুব ভালো খেতে লাগছে আমার। আমারও খুব ভালো লাগছে খেতে। এটাও এখানে রেকমেন্ডেড, যারা যারা ভেজিটেরিয়ান আছো, ভেজ আইটেম খাও, তোমাদের জন্য আমি এটা বলতে পারি তোমরা এখানে সেটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। ভেজিটেরিয়ানদের জন্য যথেষ্ট ভালো আইটেম এখানে রয়েছে। আর মেনুতে তোমরা বিভিন্ন রকমের প্রচুর এমন এমন রকমের আইটেম দেখবে যেগুলো মানে নামই শোনোনি কখনো। 8 পাতার মনে হয় পুরো মেনুটা। হ্যাঁ, exactly। 8 পাতার উপরে। তো এই যে ডাল পেশোয়ারি যেটা আছে এখানে, এটা মেনলি যেটা আমি ওনাদের কাছে শুনলাম, এটা প্রপার নর্থ ইন্ডিয়ান যেটা প্রিপারেশন সেইভাবে প্রিপেয়ার করা। তো যারা যারা মানে একদম অথেন্টিক নর্থ ইন্ডিয়ান প্রিপারেশনে ডাল পেশোয়ারি টেস্ট করতে চাও তারা এটা ডেফিনেটলি টেস্ট করো। অবশ্যই আমি এটাকে একজন ননভেজ লাভার হয়ে যখন রেকমেন্ড করছি, তার মানে এটা মানে আমার মতো ননভেজ লাভারও অবশ্যই ট্রাই করতে পারে। কিছু তো ব্যাপার আছে, একদম কিছু তো ব্যাপার আছে। তো চলো এরপর কি বলিস, ননভেজ কিছু খাওয়া যাক না? এটা নয় যে এটা খারাপ লাগছে বলে বলছি, এটাকে শেষ করে নি। ননভেজ না খেয়ে গেলে সোমনাথ আমাকে বাড়ি অবধি পৌঁছতে দেবে না। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে ননভেজ না খাওয়াটা পাপ, আমি পাপ বলে গণ্য করি। ঠিক। তো এই ব্যাপারটা মাথায় রাখ। তো ননভেজ কিছু ট্রাই আর না তোমাদের রিভিউ দেওয়াটাও জরুরি। আমরা ভেজের তো রিভিউ দিলাম, ননভেজেরও তো রিভিউ দেওয়া উচিত নাকি? কি বলো তোমরা? তোমরা যদি আমার কথা একমত হতো লাইক তো করে দাও বস ভিডিওটাকে। তো চলো আরো আগে দেখতে থাকো। এরপর আমরা ননভেজ আইটেম অর্ডার করব। তো ননভেজে আমাদের আইটেমে একটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে? ননভেজ আইটেম আমি যখন চুজ করছিলাম তখন আমাকে রেস্টুরেন্টের দিক থেকে একটা নতুন মানে আমাদেরকে যেহেতু আমরা ব্লগ করছি বলে আমাদেরকে একটা নতুন জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে বাদাম শিক কোরমা, যেটা এখনো পর্যন্ত মেনু কার্ডে ইনক্লুড হয়নি। তো প্রিভিয়াসলি কেউ এখনো পর্যন্ত আর আমরাও এটা চাই যে দেখো কারি রুমে মোটামুটি খড়গপুরে অনেকেই তোমরা এসেছো, আর যারা আসনি তারা তো ব্লগ দেখে ডেফিনেটলি আসবে। আর একটা কারি রুম লকডাউনে প্রায় 2-3 মাস আগে ওপেন হয়েছে, তারপর লকডাউন হয়ে যায়, আবার দুর্গাপুজোর সময় খোলে। কিন্তু এত কম টাইমেও কারি রুম খড়গপুরের মধ্যে একটা নিজের পজিশন তৈরি করে নিয়েছে, মানে সেটা বুঝতে কিছু তো একটা ব্যাপার আছে বস। আর খাবারের কোয়ালিটি দেখে আমরা সেটা বুঝতে পারছি। হ্যাঁ, তো পজিশন তৈরি করার পিছনে কারণ তো আছে। মানে ভেজ আইটেমগুলো ননভেজ এখনো পর্যন্ত আমরা ট্রাই করি। ননভেজটা ট্রাই করে আমার ভেজ আইটেম এত ভালো লাগছে যে আমি নেক্সট টাইম কখন ভেজ আইটেমও ট্রাই করতে পারি, যে কখনো আজ অব্দি রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাইনি। আমরা মেনলি অর্ডার করেছি বাদামি শিক কোরমা, যেটা ওনারা বললেন আমাদেরকে যে এটা নিউ আইটেম, এখন অব্দি মেনুতে অ্যাড হয়নি। ঠিক আছে, যে আইটেমগুলো সবাই তোমরা ট্রাই করেছো সেগুলো আজ একটু খাটকে কিছু ট্রাই করি আর সেটারই রিভিউ দিই। তো তার সাথে আমরা নিয়েছি মেথি লাচ্ছা পরাঠা। তো মেথি লাচ্ছা পরাঠা, তার সাথে বাদামি শিক কোরমা। তো চলো খাওয়া যাক। ফাইনালি আমাদের ননভেজ আইটেম এসে গেছে, বাদামি শিক কোরমা। শিক কোরমা মানে বুঝতে পারছো এটা শিক কাবাব আইটেমের ওপর একটা প্রিপারেশন। তো বেসিক্যালি শিক কাবাব যেটা হয় সেটার ওপর আলমন্ডের গ্রেভি দিয়ে এটাকে প্রিপারেশন করা। এখানে তো এটা নিউ ফার্স্ট, বাট আমরাই ট্রাই করছি এটা। তো অবশ্যই তোমরা যারা ফিউচারে আসবে এটা ট্রাই করবে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটা তোমাদের কিরকম লাগলো। তো এবার আমরা এটা ট্রাই করব, আমরা বলবো কিরকম লাগলো আমাদের। তো তার সাথে আমাদের এখানে আছে মেথি লাচ্ছা পরাঠা। আর একটা জিনিস এইখানে দেখো আমাদেরকে এটা সার্ভ করেছে একটা কলা পাতার ওপরে। মানে আমাদের তোমরা জানো যে কলা পাতাতে খাওয়াটা যে কতটা আমাদের মানে ট্র্যাডিশনাল একটা ব্যাপার। তো সেই জিনিসটা ফলো করে কলা পাতায় সার্ভ করা জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। তো এবার খাওয়া যাক, খেয়ে দেখি কিরকম লাগে। নরম আছে, ছিঁড়ে বেরিয়ে গেল জিনিসটা। ব্যাপারটা একটুখানি রয়্যাল টাইপের। বেসিক্যালি চিকেনের যেটা পিস সেটা তো শিক কাবাব, তো ওর মধ্যে যে স্মোকি যে ফিলটা, ওই স্মোকি ফিলটা পাবে। তার সাথে গ্রেভিটাতে এরকম আলমন্ড তোমরা দেখতে পাবে, আলমন্ডের গ্রেভি বেসিক্যালি এটা। তো এখানে বাদামি শিক কোরমা, এখানে বাদাম বলতে এখানে আলমন্ডের কথা বলা হয়েছে, এখানে আলমন্ড ইউজ করা হয়েছে এটা প্রিপারেশনের জন্য। তো খেতে যথেষ্ট ভালো লাগছে বস, এটা মানে দারুণ খেতে, চরম খেতে। এটাও 3টে আইটেম এখানে মোটামুটি আমরা ট্রাই করলাম, 3টে সেট অফ আইটেম, প্রত্যেকটাই এখানে চরম লাগলো এখন অবধি। তো এটা আরও আগে খেতে থাকি। মেথি লাচ্ছা পরোটাটাও ততটাই ভালো খেতে। আচ্ছা তুই একটা কথা বল, তুই গার্লিক নান আর মেথি লাচ্ছা পরোটার মধ্যে কোনটা চুজ করবি? দুটোর মধ্যে যে কোনো একটা তোকে চুজ করতে হবে। না দুটো, আমারও দুটোই ভালো হয়েছে, কিন্তু তোকে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। কোনটা চুজ করবি? মেথি পরোটা। এক্স্যাক্টলি, আমিও এটাই চুজ করব, মেথি লাচ্ছা পরাঠা চরম। আর চিকেনটার ব্যাপারে যেটা বলবো, প্রচন্ড সফট এরকম, মানে তোমরা দেখতে পাচ্ছ একদমই বোঝা যাচ্ছে। তোমরা চিকেনের পিসটা দেখো, যেমন
জাস্ট আঙুল দিলে ভেঙে যাচ্ছে, এত নরম জিনিসটা, জাস্ট আঙুল দিলে ভেঙে যাচ্ছে। আমার কাছে বলার ভাষা নেই, সত্যি দারুণ খেতে। এখানে যতগুলো আইটেম ট্রাই করলাম এখন অবধি এটা মানে সবকটাই বেস্ট ছিল, এটা আউট অফ দ্য সিলেবাস লেভেলের বেস্ট। মানে এটাকে আমরা যেরকম টাইপের ভেবেছিলাম তার মোটামুটি 3 গুণ বেটার টাইপের টেস্ট আমরা পেয়েছি এটার থেকে। আর এতক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া তো করছি, কোনোটার প্রাইসিংয়ের ব্যাপারে খুব একটা বললাম না। তো প্রাইসিং একটা কথা বলি, এখানে প্রাইস যেটা তোমরা দেখবে তো একটু প্রিমিয়াম প্রাইস এখানে পাবে, আর প্রিমিয়াম প্রাইসের সঙ্গে তোমার প্রিমিয়াম কোয়ালিটিটাও এখানে পাবে, এরকম না ওভার প্রাইসড, প্রিমিয়াম প্রাইস ফর প্রিমিয়াম কোয়ালিটি। তো বেসিক্যালি এরপর আমাদের যেটা নেক্সট আইটেম গোস্ত পেঁয়াজি পোলাও, মানে এটা মাটনের আইটেম। তো আমরা প্রথমে ভেজ ট্রাই করলাম, চিকেন আইটেম ট্রাই করলাম, এবার মাটনের আইটেম একটা ট্রাই করব। তো একটা স্বয়ংসম্পূর্ণ ব্যাপারটা হয়ে গেল। আজকে একটু বেশি বাংলা ভারী ভারী ওয়ার্ড দিচ্ছি। এবার কেউ যদি মাছের কথা ভেবে থাকো তাহলে বাড়িতে মাছ ভাত হয়েছে খেয়ে নাও। মাছ ভাত কাজের রেস্টুরেন্টে আসতে হবে না, বস ওটা বাড়ি দিয়ে খেয়ে, ওটা বাড়িতে খাওয়া যায়। বাকি এইসবের জন্য আসতে পারো। আমি জায়গাটাকে রেকমেন্ড করছি, এখনো অবধি যা যা খেয়েছি ভালো লেগেছে। এখনো লাস্ট আইটেম, নেক্সট আইটেমটা দেখি যে সব কিছুতে এটা ফুল মার্কস পাই কিনা। যতগুলো আইটেম ট্রাই করলাম বাকিগুলোতে ফুল মার্কস আমি দিতে পেরেছি, পরের যেটা আসছে সেটা ফুল মার্কস যদি দিতে পারি তো রেস্টুরেন্টে পুরোটাই ফুল মার্কস পেয়ে যাবে। তো দেখা যাক, তো চলো আগে দেখতে থাকো আরো। আর আমরা যেখানে বসে আছি 12 সিটার যে টেবিলটা, এই টেবিলটার উপরে নিশ্চয়ই কারো বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। এখানে বার্থডে সেলিব্রেশনের জন্য জায়গাটা খুব ভালো, কারণ যেরকম ভাই দেখতে পাচ্ছি এখানে বার্থডে সেলিব্রেশন খাওয়া দাওয়া যথেষ্ট ভালো জায়গাটা। তোমরা এখানে বার্থডে যদি কোনো প্ল্যান থাকে তোমরা সেরকম ভাবে তোমরা অ্যাকর্ডিংলি প্ল্যান করে আসতে পারো। সোমনাথ তোর জন্মদিনের আগে এলে এখানে ভালো হতো, তোর জন্মদিনের খাওয়াটা এখানে হতো, রাস্তার ধারে না বসে। একটা দেখ রাস্তার ধারে যেটা ফিল, ফুড ব্লগার সোমনাথ পান্ডা যে চারিদিকে ব্লগ করে ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে খায় দায় সব কিছু করে, নিজের জন্মদিনের দিন রাস্তার ধারে বসিয়ে বন্ধুদেরকে খাওয়াচ্ছে, তার মধ্যে একটা চিকেন চাপ এক্সট্রা। ওকে ওয়েট এবার আমাকে বলতে দে, রাস্তার ধারে বা রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্ট বলে কিছু হয় না, খাবারের কোয়ালিটিটা ম্যাটার করে, ঠিক আছে? তো এই জন্য বলতে দে, আমাকে বলতে দে। যখন তুই আমাকে একটা অবজেকশন করেছিস আমি আমার উত্তরটাও রাখতে চাই। ঠিকই আমি স্ট্রিট ফুড খাইয়েছি ওদেরকে, কিন্তু যেটা খাইয়েছি সেটা খড়গপুরের বেস্ট স্ট্রিট বিরিয়ানি। আমি নেক্সট এরপর একটা খড়গপুরের স্ট্রিট ফুডের সিরিজ করব, আর 2-3টে ভিডিওর পরে ওটা স্টার্ট করব। তো খড়গপুরে আমাদের অনেক স্ট্রিট ফুড আছে, সেগুলোকে আমাদের প্রমোট করা উচিত। তো অ্যাজ আ ফুড ব্লগার আমারও রেসপন্সিবিলিটি খড়গপুর স্ট্রিট ফুডকেও প্রমোট করা রেস্টুরেন্টের সাথে সাথে। তার জন্য একটা আমি সেপারেট সিরিজ করব, তো সেই সিরিজের কিছু ভিডিওস আমি পরপর আনতে থাকবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। এই যে আইটেমটা তোমরা দেখতে পাচ্ছ গোস্ত পেঁয়াজি পোলাও, এটা বেসিক্যালি মাটনের আইটেম, আর এটাতে 3 পিস মাটন থাকে, ছোট পিস হলে 3 পিস মাটন থাকে, আর যদি বড় পিস থাকে, আজকে এরকম ছোট পিস দিয়েছে তো 3 পিস মাটন দিয়েছে আমাদেরকে, না হলে বেসিক্যালি যদি বড় পিস থাকে তাহলে 2 পিস মাটন থাকে। আর এটা টেস্ট যদি আমাদেরকে বলতে হয় তো খেয়ে দেখি কিরকম লাগে এটা। এই পোলাওটা হচ্ছে খুবই কম স্পাইসি একটা আইটেম, তো যারা স্পাইসি আইটেম পছন্দ করো তাদের জন্য এটার সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি একটা চাটনি, তো সেটা হচ্ছে টমেটো ধনিয়া চাটনি। তো টমেটো ধনিয়া চাটনিটা হচ্ছে একটু স্পাইসি টাইপের আছে এখানে, তো সেটাকে এর সাথে যদি মিক্স করে তোমরা খাও তো সেটা তোমাদেরকে আরও একটু মানে তোমরা বুঝতে একটু স্পাইসি করে দেবে এই পোলাওটাকে। তো তার সাথে আমার এখানে চিকেনের আইটেমটাও আছে, তো সেটাকেও একটু মিক্স করে খাবো। অ্যাকচুয়ালি বাদামি শিক কোরমা দিয়ে পোলাওটা খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমরা এমনিতেও আমরা জাস্ট পোলাওটা নিয়েছি, হ্যাঁ কিছু গ্রেভি আইটেম গ্রেভি আইটেম আমরা নিইনি, যেটা আমাদের ভুল হয়ে গেছে। তো আমার কাছে একটু ছিল, আমার কাছে আছে অলরেডি, আমার প্লেটে ছিল গ্রেভি। ও তাহলে ঠিকই আছে, গ্রেভি দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে খেতে। এটা পোলাওর সাথে সবসময় কিছু একটা গ্রেভি আইটেমকে ট্রাই করতে হয়, কারণ পোলাও গ্রেভি কিছু একটা আইটেম হলে তাহলে ডিশটা কমপ্লিট হয়। আর যদি ওখানে মাটনটার ব্যাপারে বলি, মাটন ঠিক আছে, পিসটাও ঠিক আছে আর সেদ্ধও ঠিকঠাক, কি বল মানে খুব একটা কম সেদ্ধ সেরকম কিছু না, খেতেও ঠিকঠাক। আমি বলবো যে আমরা প্রিভিয়াস যেই তবে এটা ট্রাই করেছি সেগুলোর তুলনায় এটা একটুখানি অফ যাচ্ছে, কিন্তু আবার প্রথমের যেগুলো ভেজ আইটেম যেটা খেয়েছিলাম আমরা, নান মেথি পরাঠা যেগুলো খেয়েছিলাম প্রত্যেকটা দুর্দান্ত ছিল। নান মেথি পরাঠা, ডাল পেশোয়ারি যেটা ছিল, বা তার আরেকটা যেটা আমাদের চিকেনে ছিল বাদামি শিক কোরমা যেটা, তো এই আইটেমগুলো যেটা ছিল তার থেকে একটু হলেও মানে এটা মানে ওগুলো যথেষ্ট মানে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের টেস্ট ছিল। তো এটা ওগুলোর থেকে একটু মানে ডাউন, মানে বুঝতেই পারছো তোমরা, মানে যেটা অনেস্ট রিভিউ সেটাই দিচ্ছি তোমাদেরকে। আরেকটা আমি রেকমেন্ড করতে পারি, এর সাথে এই যে চিকেনের আইটেমটা আছে বাদামি শিক কোরমা, এইটাকে এর সাথে ট্রাই করো, ভালো লাগবে তোমাদের। এটা আমার রেকমেন্ডেশন তোমাদেরকে, যে এই দুটো জিনিসকে একসাথে মানে এটার সাথে তোমরা যদি পোলাওটা অর্ডার করো তো এটার সাথে এই চিকেনের আইটেমটা তোমরা এর সাথে ট্রাই করতে পারো, কারণ আমি পার্সোনালি জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আজকে
আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাত দেওয়া হয়ে গেছে। তো এরপর আমরা প্রত্যেকটা ভিডিওতে যেরকম করে থাকি আমরা একটা ইন্টারভিউ টাইপের করব। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন কারি রুমের মেন শেফ অঙ্কিত শ্রীবাস্তবা, তো ওনার সাথে কিছুক্ষণ আমরা কথা বলে নেবো, এইগুলোর ব্যাপারে একটু ওনার কাছ থেকে আমরা জেনে নেব। তো তোমরা আরও আগে দেখতে থাকো ভিডিওটা। এরপর আমরা আমাদের সাথে পেয়ে গেছি এখানকার যিনি মেন शेफ अंकित श्रीवास्तवा के। तो आपसे मैं पूछना चाहूँगा जो ये करी रूम है, तो बेसिकली यहाँ का जो थीम को मैंने देखा तो ये थोड़ा सा इंडियन टाइप का थीम है, तो इसके बारे में आप कुछ बताएंगे? देखिए, करी रूम के इंडियन फोक कल्चर को लेके इसका बेस रखा गया। आप यहाँ पे देखे होंगे यहाँ की जो पेंटिंग्स है वो यहाँ के कल्चर को, यहाँ के फोक्स को आपको बहुत अच्छे से रिप्रेजेंट करता है। इवेंट डेकोरेशन ऑल्सो ये चीज़ आपको बताता है। दूसरी चीज़ ये जो यहाँ का जो जैसा नाम है द करी रूम, तो करी इंडियन करी जो है वो बहुत ज़्यादा फेमस है, बहुत एलाबरेट क्यूजिन से है। हर एक स्टेट का अपना एक अलग करी है, अलग फ्लेवर है, अलग स्पाइसेस है। तो हमने सारे स्पाइसेस को कलेक्ट करके यहाँ पर जार में रख के उसको प्रेजेंट किया है कि हमारा वो हमारे नाम से, हमारे थीम से वो मैच कर जाए। और हमने ये कोशिश किया है कि यहाँ पर जितनी भी डिशेस हमने मेनू में इंक्लूड किए हैं वो हमारे फोक कल्चर को, हमारे इंडियन फूड के जो हैबिट्स, जो पुराने हैबिट्स हैं उनको हम फिर से लाइमलाइट में लाना चाहते हैं, और इसलिए इस मेनू को हम लोगों ने डिज़ाइन किया है। जैसे मेनू में मैंने देखा बहुत सारा नाम ऐसा था कि मतलब नाम देख के कुछ समझ नहीं आ रहा है, मतलब होता है ना यूनिक टाइप का नाम। मैंने एक्चुअली पहले भी जब अपना इंटरव्यू दिया था तो उसमें मैंने बताया था कि हम यहाँ पर लॉस्ट रेसिपीज़ के ऊपर वर्क करते हैं। हम कोशिश ये करते हैं कि जो फूड जो हमारे पुराने लोगों ने उसको लिया, जिनसे एक नाम था, इंडियन फूड का एक नाम था, वो नाम फिर से एक लाइट में आए। अभी क्या है कि फूड, कोई भी फूड अपने टाइम के साथ, अपने कल्चर के साथ एक ट्रैवल करता है, तो उसमें चीज़ें इन्फ्यूज़ होने लगती हैं, और जो मेन बेस होता है वो एक वक्त के बाद गायब हो जाता है। तो अगर आप स्क्रिप्चर्स उठा के देखेंगे तो आपको वो मेन बेस मिलेगा, और मेन टेस्ट मिलेगा, मेन टेक्सचर मिलेगा, और रियल टेस्ट मिलेगा। हम यहाँ पर हर एक डिश के साथ वो जस्टिस करने की कोशिश करते हैं कि हम वो चीज़ दोबारा ऑथेंटिकली लोगों को प्रेजेंट कर पाएँ। तो हमारा वर्क ये है कि हम कोई भी डिश को जैसा था वैसा ही लोगों को प्रेजेंट करके उसको वो इंट्रोड्यूस कर पाए हम। अच्छा, तो मैं और एक चीज़ पूछना चाहूँगा, आज मैंने जो डिशेस ट्राई किया, आप अगर वो सब डिश के बारे में थोड़ा सा बताएंगे? क्योंकि मतलब मैं जब অর্ডার করা था, মানে আমি যখন অর্ডার করছিলাম তখন বেসিক্যালি আমি ওনার কাছ থেকেই মানে আইডিয়া নিয়ে তারপর আমি অর্ডার করেছিলাম ফুডগুলো। তো ওনার কাছ থেকে আমি একবার, তখন উনি বলেছিলেন, তো আমি আরেকবার বলবো ক্যামেরার সামনে ওনাকে এই ব্যাপারগুলো বলে দিতে প্রত্যেকটা ডিশের ব্যাপারে। তো आप अगर उसको थोड़ा सा एलाबोरेट कर देंगे तो अच्छा लगेगा। देखिए, रुकिए मैं डिश का नाम सब यहाँ पे लिख के रखा हूँ मेरा के लिए। मुझे याद भी है। अच्छा हाँ, आपको तो ज़रूर याद रहेगा क्योंकि आपने बनाया है। डेफिनेटली। हाँ, देखिए, वेस्ट बंगाल सबसे ज़्यादा जो यहाँ के लोगों में, जो बेसिकली मैं कहूँगा जो बंगाली लोग होते हैं, वो उनके अंदर चाइनीज़ क्यूज़िन को लेके बहुत ज़्यादा एक्साइटमेंट होता है, और वो चाइनीज़ खाने को बहुत ज़्यादा प्रेफर करते हैं। हम अगर कहना चाहें तो बंगाली क्यूज़िन एक अपना मर्तबा रखता है, बट साथ साथ जो चाइनीज़ है उसके लिए भी यहाँ के लोगों के अंदर पैशन बहुत ज़्यादा है। चाइनीज़ फूड, यहाँ पे चाइनीज़ फूड लवर बहुत, मतलब हर एक घर में आपको चाइनीज़ फूड लवर मिलेंगे। तो इसीलिए हमने आपको स्टार्टर वो सजेशन दिया जो चाइनीज़ से हम आपको दिए, हनी चिली ड्राई। इसमें क्या है कि जो चिकन है वो शेडेड चिकन है, ब्रेस्ट पीस, बोनलेस ब्रेस्ट पीसेज हैं, उसको हम कोट करते हैं, फिर फ्राई करते हैं, क्रिस्पी फ्राई करते हैं, फिर इन द कॉम्बिनेशन ऑफ हनी और आपका रेड चिली पेस्ट के साथ उसको टॉस करते हैं। तो बेसिकली ये आपको एक स्वीट और एक हॉट फ्लेवर देता है, जो आपके टेस्ट बर्ड को बढ़ा देता है और आपका एपेटाइट बढ़ा देता है, आपका भूख बढ़ा देता है। क्योंकि जब आप कुछ हॉट खाते हैं तो आपके अंदर जो स्लाइवा है वो एपेटाइजिंग का काम करता है, और फिर वो आपके भूख को बढ़ाता है, और फिर आप एक अच्छा डाइट ले सकते हैं। फूड साइंस, हाँ, ये एक फूड साइंस पे काम कर सब सही। हर एक चीज़ एक साइंस है, तो वो साइंस को देखते हुए मैंने आपको इस पहले स्टार्टर का ऑर्डर किया मैंने आपको। हाँ, स्टार्टर तो सही में बहुत मतलब अच्छा लगा था कि पहले जब उठाया उसको, মানে প্রথমে যখন উঠালাম ওটা মিষ্টি লাগলো, মানে হানির জন্য যেটা বেসিক্যালি মিষ্টি লাগলো, তারপর খাওয়ার সময় গলায় যে ঝালটা লাগলো, মানে চরম ওটাকে বলার আমার কাছে ভাষা নেই। তো তারপর আমরা যেটা নিয়েছিলাম গার্লিক নান, তার সাথে আমরা ভেজে নিয়েছিলাম दाल पेशावरी। दाल पेशावरी देखिए, पहले क्या था कि हिंदुस्तान और उसके जो बॉर्डर्स थे वो बहुत दूर तक थे। अभी पेशावर पाकिस्तान में हो गया, लेकिन एक वक्त में वो पेशावर जो है वो हिंदुस्तान का हिस्सा हुआ करता था।
पेशावर जो है वहाँ पे वो वहाँ का पानी और जो फूड है वो दोनों बिल्कुल अलग कल्चर पे है, क्योंकि वहाँ पर आपको रेगिस्तान भी मिलेगा और पानी भी मिलेगा। तो वहाँ पर तंदूर जो एक्चुअली जो दाल पेशावरी है, ये तंदूर का बेसिकली पकने वाला आइटम है जो तंदूर के ऊपर 24 घंटे तक पकाया जाता है। पहले के लोगों के पास काम बहुत ज़्यादा होता था, क्योंकि उनको खेत में आना होता था, दूर दूर तक जाना होता था, तो इतना टाइम नहीं होता था कि आप बैठ के खाना पकाओ। तो वो तंदूर के ऊपर दाल चढ़ा देते थे और नीचे वो पकता रहता था। रात की मीठी आंच पे वो पूरी रात भर वो दाल पकता था, तो उसका टेस्ट अलग आता था। और नीचे वहाँ पर औरतें बैठ के क्या तंदूर में रोटियाँ लगाती थी। तो आप ऊपर से दाल लीजिए, नीचे से आप रोटी आप गर्मा गर्म खाइए, तो उसका एक अलग टेस्ट आता था। तो ये पेशावर का ये कल्चर अभी भी पेशावर में, पेशावर के गाँव में आपको ये कल्चर मिलेगा। इस तरह का तंदूर, इस तरह का दाल आपको मिलेगा। तो आज जो दुनिया जिसको दाल मखनी के नाम से जानती है, एक्चुअली वो पूरी तरह से दाल पेशावरी है। अगर आप हिस्ट्री जाएंगे तो वहाँ मेनू पे इसका नाम दाल पेशावरी रखा हमने। दाल मखनी है, लेकिन उसका जो क्या बोलते हैं, दाल मखनी ओरिजिन वाइज जो नेम है, हाँ, वो अपने रीजन अपने एरिया वाइज वो जाना जाता है। तो ये दाल पेशावरी का मतलब दाल मखनी का जो हिस्ट्री है वो पेशावर से आता है, इसलिए यहाँ पर उस दाल का नाम दाल पेशावरी रखा गया हमने। अच्छा, तो इसके बाद मैं जानना चाहूँगा आपसे कि इसके बाद जो चिकन का जो मेन आइटम था बादामी सीख कोरमा, ये एक्चुअली पूरी मतलब वो नया आइटम है। आपने बताया कि वो अभी तक इंट्रोड्यूस हुआ ही नहीं है। আমরা প্রথমবার ওটাকে এখানে এসে ট্রাই করলাম, এখন অবধি ওই ডিশটা ইন্ট্রোডিউস হয়নি, আর ওটা প্রাইসিংও এখন অবধি ডিসাইডেড হয়নি। তো প্রাইসিংয়ে ডিসাইডেড হয়ে গেলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওটা প্রাইস। তো ওটার ব্যাপারে ওনার কাছ থেকে আমি অবশ্যই জেনে নেবো, কারণ ওটা এক্সট্রা অর্ডিনারি খেতে লেগেছে আমার। মানে সব থেকে যত কিছু আমরা আজকে ট্রাই করলাম ওটা সব থেকে বেস্ট লেগেছে আমার। তো ওটার ব্যাপারে এবার আমি ওনার কাছ থেকে কিছু জেনে নেবো। তো उसके बारे में कुछ बताइए आप। बादामी सीख कोरमा एक्चुअली ये एक मुगलई क्यूजिन से रिलेट करता है। मुग़ल एरा में जो मुग़ल का जो फूड है वो अवध साइड से आया, मतलब लखनवी क्यूजिन से इंट्रोड्यूस किया गया। लेकिन लखनवी क्यूजिन, अवधी क्यूजिन और मुगलई क्यूजिन ये तीनों एक ही है, एक ही जगह का है। लेकिन एरा चेंज होने के साथ साथ क्यूजिन का नाम भी चेंज होता रहा। जब लखनऊ हुआ और लखनऊ में जो खाना बहुत ज़्यादा फेमस होने लगा वो लखनवी क्यूजिन में आ गया। जब मुगल्स थे तो वो नवाब जब थे, नवाब सिराजुद्दौला और उनके पहले भी जो नवाब थे, जब उस टाइम जो खाना इंट्रोड्यूस हुआ वो आपका मुगलई क्यूजिन में आ गया। और उसके पहले जब मुगल्स नहीं आए हुए थे और उसके पहले के एरा में जितना भी फूड इंट्रोड्यूस हुआ वो एक्चुअली बेसिकली वेजिटेरियन फूड्स पे वर्क करते थे, तो वो अवधी क्यूजिन में हो गया। इसीलिए नाम भी देखिए आपको तीनों अलग अलग नाम मिलेंगे। अवध एक हिंदी नेम है, इसलिए वहाँ पर वेजिटेरियन फूड ज़्यादा आपको फोकस में मिलता है। अगर आप कभी अवधी क्यूजिन सुनेंगे तो आपको डेफिनेटली वहाँ पर वेज खाना ज़्यादा आप देखोगे कि उसमें इंक्लूडेड है। जहाँ पर आप मुगलई या फिर लखनवी सुनेंगे, लखनवी एक्चुअली कॉम्बिनेशन है वेज और नॉन वेज का, बट मुगलई पूरी तरह से हम कहते हैं कि वो नॉन वेज क्यूजिन पे ही वर्क करता है। और माइल्ड प्लस क्रीमी फूड बहुत ज़्यादा होता है, क्योंकि नवाब्स जो थे वो बहुत फूडी थे और उन्हें रिच खाना बहुत ज़्यादा पसंद था, रिच एंड माइल्ड बोथ, क्योंकि उनके शौक भी ऐसे थे कि वो बहुत ज़्यादा स्पाइसी नहीं खा सकते थे और उनका हाजमा भी सही रहे और तंदुरुस्ती भी सही रहे, इसलिए वो माइल्ड और नॉन स्पाइसी फूड ज़्यादा पसंद करते थे। तो ये जो चीज़ है आपको बादामी सीख कोरमा, ये वही मुगलई क्यूजिन से आया। ये एक बहुत हेल्दी ग्रेवी है जिसमें हम आलमंड पेस्ट एंड कैशूनट पेस्ट को यूज़ करते हैं। आलमंड अपने आप में बहुत एक्सपेंसिव है आज की डेट में, कोई भी ड्राई नट्स जो है मार्केट में वो बहुत एक्सपेंसिव है, और उसकी ग्रेवी उसको ब्लांच करके फिर उसकी ग्रेवी रेडी करना वो और भी ज़्यादा एक्सपेंसिव हो जाता है। और डेफिनेटली जब आप एक्सपेंसिव चीज़ें यूज़ करेंगे और उसको सही से यूज़ करेंगे तो डेफिनेटली आप एक टेस्ट एनहेंस टेस्ट पाएंगे आप। তো এটা যখন খাওয়া হচ্ছিল, মানে আমরা যখন খাচ্ছিলাম, সম্রাট একটা কথা বলছিল এটা খেতে রয়্যাল লাগছে। তো এখন আমরা জানতে পারলাম যে রয়্যালের ব্যাপারটা কি, মানে ঠিকই মানে জিনিসটা সত্যি রয়্যাল জিনিসটা। তো बताइए आप। तो ये एक्चुअली देखिए अब क्या है कि उनको सॉफ्ट भी चाहिए, माइल्ड भी चाहिए, टेस्टी भी चाहिए। तो चीज़ें क्या होती थी कि वहाँ के जो खानसामा लोग होते थे जो और उनके खाने में, उनके मेनू में वो चीज़ शामिल करते थे, तो वो हमेशा कुछ ना कुछ एक्सपेरिमेंट करते थे ताकि उन्हें रिवॉर्ड मिल सके नवाब की तरफ से। तो ये सारे डिशेस जो हैं उस टाइम के एक्सपेरिमेंट डिशेस हैं जो लोगों को बहुत पसंद आए। तो उसमें से एक ये डिश है बादामी सीख कोरमा। इसमें चिकन मीन्स को हम लोग तंदूर में पहले बेक करते पकाते हैं, और चिकन का जब मीन्स करते हैं तो उसमें सारे स्पाइसेस इंक्लूड कर देते हैं, माइल्ड स्पाइसेस।
तो वो चीज़ उसमें चिकन को एक अच्छा फ्लेवर देता है, एक अच्छा एरोमा देता है, स्मोकी फ्लेवर भी हो जाता है। फिर इधर हम अलग से उसका बादाम का कैशूनट का माइल्ड ग्रेवी उसको बनाते हैं और उसको पूरी तरह से ऐसा करते हैं कि वो मुंह में जाए और पूरी तरह से घुल जाए और आपको पूरा एक मतलब एक अच्छा टेस्ट बहुत अच्छा। हम लोगों को लगा মানে ও জিজ্ঞেসও এটা করেছিল যে এটা মানে মানে কিমা করা হয় কিনা, তো हाँ ये कीमा से মানে মুখে নিয়ে খাওয়ার সময় মনে হচ্ছে আর মুখের মধ্যে মিলিয়ে গেল ব্যাপারটা, যেটা উনি এখনই বলতে চাইলেন। एक्चुअली देखिए गलावटी कबाब भी इसी कंसेप्ट पे था, क्योंकि गलावटी मुगल्स जो थे, जो नवाब्स थे, पान बहुत ज़्यादा प्रेफर करते थे खाना। तो पान हमेशा पान खाने से क्या होता था कि ज़बान जो है वो स्पाइसी चीज़ ले नहीं पाती है और दांत भी बहुत जल्दी गिर जाते हैं। तो अब लेकिन पान है, पान तो खाएंगे क्योंकि नवाब है, शौक है तो शौक तो फरमाएंगे वो, और खाने का भी उनको बहुत ज़्यादा इंटरेस्ट रहता था। तो खाना भी उनको वही हेल्दी फूड मिलता है, उनका हेल्थ बना रहे, उनको टेस्ट अच्छा मिलता रहे, उनका मन खुश रहे। तो ये सारी चीज़ों को देखते हुए वहाँ के जो बावर्ची थे, जो खानसामा लोग थे, वो इन सारी चीज़ों का ईजाद किए। गलावटी कबाब हो गया, कोरमा हो गया, सीख कबाब हो गया, ये सारी चीज़ें कि जो मुँह में जाए और अच्छे से मेल्ट हो जाए, उनको चबाना ना पड़े और उनको अच्छा टेस्ट मिले, तो ये सारी चीज़ें वहाँ पर आई। और हमने कोशिश किया कि हम उसके साथ पूरी तरह से जस्टिफाई कर सकें और उस टेस्ट को यहाँ पर ला सकें। और पहला आप ही है जिन्होंने आप उसको टेस्ट किया, अब आप ही बता सकते हैं कि मैं क्या अपने আমি যদি এটা নিয়ে বলি তো এটা একটা কথাই আমি বলবো, তোমরা যারা যারা মানে কারি রুমে এর আগে এসছো বা এই ভিডিওটা দেখে তোমরা আসবে, একটা কথা আমি তোমাদের বলতে পারি, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে এটা তোমাদের চরম লাগবে, মানে দুর্দান্ত খেতে। এটা নিয়ে আমার মানে কোনো সন্দেহ নেই, এটা দুর্দান্ত খেতে। তোমরা এখানে এলে এটা অবশ্যই ট্রাই করো। লাস্টে যে আমরা আইটেমটা ট্রাই করেছিলাম মটনের আইটেম, ওটা গোস্ত পেঁয়াজি পোলাও। তো গোস্ত পেঁয়াজি পোলাওয়ের ব্যাপারে আমি কিছু জেনে নেবো ওনার কাছ থেকে। एक्चुअली देखिए पुलाव, यहाँ के लोग पुलाव को बिरयानी समझ लेते हैं। मोस्टली लोगों का ये कंसेप्ट है कि जब वो प्रेजेंट होता है तो उसको लोग कंपेयर करते हैं बिरयानी के साथ, बट ये सही नहीं है, क्योंकि बिरयानी अपने आप में एक कंप्लीट डिश है और पुलाव हमेशा साइड डिश में आता है। उसके साथ आप कुछ और चीज़ें, कोई ग्रेवी आइटम उसके साथ मर्ज करके जब आप लेते हैं तब वो डिश कंप्लीट किया जाता है। तो अच्छा, गोश्त प्याज पुलाव भी हम आपको बताएं कि ये भी लखनऊ साइड का ही डिश है। इसमें 3 तरीके का प्याज यूज़ किया जाता है, क्योंकि प्याज का अपना एक होल प्याज आपको अलग अलग टाइम पे अलग अलग टेस्ट देता है। आप कच्चा खाएंगे प्याज तो उसका अलग टेस्ट है, फ्राई करके अगर आप उसको बिरीन करके खाएंगे तो उसका एक अलग टेस्ट है, आप उसके पत्ते को खाएंगे तो उसका एक अलग टेस्ट है। तो ये सारे टेस्ट को अगर हम एक जगह कंबाइन करते हैं तो वो आपको एक अच्छा फ्लेवर, एक अच्छा टेस्ट देता है। मतलब अगर आप राइस के साथ फ्राइड अनियन अगर आप ले रहे हैं तो उसका एक अलग टेस्ट आएगा। अगर आप उसमें स्प्रिंग अनियन, तो स्प्रिंग अनियन आपके डिश को फ्रेशनेस देता है। आपका जो फ्राइड अनियन है वो आपको मीठापन देता है। राइस के साथ जब आप लेते हैं तो वो आपको एक मीठापन का एहसास देता है। और उसके साथ अगर आप उसमें जो रॉ अनियन है, जो हल्का सा सौते होता है, तो वो आपको एक पंच ऑफ क्या कहते हैं, एक झाल टाइप का, मतलब स्पाइसेस, एक स्पाइस पंच देता है। तो ये तीनों का कॉम्बिनेशन जब आप लेते हैं तो आपको एक अलग टेस्ट मिलता है। हर बाइट में एक अलग अलग टेस्ट, हर बाइट आपको दूसरे बाइट के लिए अट्रैक्ट करता है कि अच्छा ये तो फिर ये। साथ में इसके हम देते हैं टमाटो धनिया की चटनी। वो क्या होता है कि अगर आप पुलाव, क्योंकि हमेशा कोई भी पुलाव बहुत माइल्ड होता है, चाहे आप कोई भी वेज पुलाव ले लें या नॉन वेज पुलाव ले लें, वो माइल्ड होता है। इवन बिरयानी हमेशा थोड़ा स्पाइसी होता है, थोड़ा हॉट होता है, बट पुलाव हमेशा माइल्ड होता है। माइल्ड को अगर आप थोड़ा स्पाइसी लेना चाहते हैं तो उसमें कॉम्प्लीमेंट जो है वो टमाटो धनिया की चटनी हम देते हैं, जिसको आप उसमें इन्फ्यूज़ करके अगर आप लेंगे तो आपको एक वाव फैक्टर मिलेगा कि हाँ ये चीज़, ये कुछ नया था। तो मैं कोशिश यही करता हूँ कि अपने डिशेस के साथ कुछ ऐसा करूं जो लोगों को अच्छा लगे। बाकी तो पब्लिक रिव्यू है, जो भी वो देना चाहें वो। আমি যেটা খেয়ে যেটা রিভিউ দেওয়া সেটা তো রিভিউ আমি ব্লগে দিয়েছি। तो ठीक है, थैंक यू, आपके साथ बात करके अच्छा लगा। थैंक यू, आप आए और यहाँ पे फूड ब्लॉग किए तो ये भी मुझे अच्छा लगा। थैंक यू फॉर योर सपोर्ट। नेक्स्ट टाइम आएंगे, मिलेंगे। তো এরপর ভিডিওর এন্ডিংটা বাড়িতেই করছি। তো এর আগে তোমরা যে ইন্টারভিউটা দেখলে, তো সেই ইন্টারভিউটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে মেনশন করো। তো এই সিচুয়েশনে, মানে এখনের সিচুয়েশনে তোমরা যদি চাও যে বাড়িতে বসে কারি রুমের ফুড এনজয় করবে, তো সেটাও তোমরা করতে পারো, কারণ ওনাদের ফ্রি ডেলিভারি সিস্টেম রয়েছে। তো তার আমি ডেসক্রিপশনের নাম্বার আমি অ্যাড করে দেবো, তো ওখান থেকে তোমরা ফ্রিতে বাড়িতে ফুড ডেলিভারি করে নিতে পারবো ওনাদের কাছ থেকে। তাছাড়া সুইগি জোম্যাটো তো আছেই, তো তোমরা চাইলে বাড়িতে
বাড়িতে বসেই ডিলিশিয়াস ফুড সব এনজয় করতে পারে কারি রুমের আর কি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো, আর সবার সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভ্লগে। টিল দেন, বাই বাই।